আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, উপস্থিত ভাই ও বোন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রাজেফা সুলতানা, আমি আল ফালাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয়টি হলো মানব জীবনে উত্থান, পতন ও পরীক্ষা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের মালিক, যার অশেষ কৃপায় আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি। তার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মানব জীবনে উত্থান, পতন, বিপদ আপদ, ওঠানামা, পরীক্ষায় পতিত হওয়া, বালা মুসিবত ইত্যাদিতে ভরপুর। মানব জীবনে সুখ কখনো চিরস্থায়ী নয়, নেমে আসে বিপদের খাড়া। এমনকি মানব জীবনে দুঃখও কখনো চিরস্থায়ী নয়। রাত্রি যেমন চিরস্থায়ী নয়, প্রভাত এসে উপস্থিত হয়, সেই রকম বালা মুসিবতও কখনো চিরস্থায়ী হয় না। মহান রব্বুল আলামিন মানব জাতিকে দুঃখ, সুখ, বালা মুসিবতের দ্বারা পরীক্ষা করে থাকেন। যেমনটি তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিনাফসিন ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মানব জাতিকে দুঃখ, কষ্ট, বালা মুসিবতের দ্বারা পরীক্ষা করে থাকি এবং মানব জাতিকে পুনরায় আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 35। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে দুঃখ, দুর্দশা দিয়ে, আবার কখনো পার্থিব সুখ শান্তি দিয়ে, আবার কখনো সুস্বাস্থ্য ও অসুস্থতা দিয়ে, আবার কখনো অসুস্থতা ও সংকীর্ণতা দিয়ে, আবার কখনো দারিদ্রতা, অভাব দিয়ে মানব জাতিকে পরীক্ষা করে থাকি, যাতে কে কৃতজ্ঞ, কে অকৃতজ্ঞ, কে ধৈর্যশীল আর কে অধৈর্যশীল আমি পরীক্ষা করতে পারি। কোনো একজন কবি বলেন, कौन जाने उसका भेद, कौन जाने उसकी राज, कौन जाने उसका भेद, कौन जाने उसकी राज, कभी देकर अजमत है, कभी लेकर अजमत है। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহর গুরু রহস্য বোঝা বড় দায়। আল্লাহ তাআলা কোনো মানব জাতিকে পরীক্ষা করার সময় কাউকে কখনো পুরস্কৃত করেন, আবার কখনো কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে। সেই ইবাদত হবে সম্পূর্ণ তার উদ্দেশ্যে এবং তার জন্যই আত্মসমর্পণ। এই জন্যই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের দিক থেকে আমলে উত্তম, ও তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2। যদি কোনো ভালো ছাত্র কিংবা ছাত্রী পরীক্ষা দিতে যায়, পরীক্ষায় প্রশ্নপত্র যতই কঠিন হোক না কেন সে সফলতা লাভ করে, এবং যে ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে ব্যক্তি সফলতা লাভ করবে। পরিশেষে আমি বলতে চাইছি যে আমাদের জীবনে যতই ঝড় ঝঞ্ঝা বায়ু আসুক না কেন, আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে যাব। এই বক্তব্যের মাঝে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।